হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ কিন্তু আমি চলে যাচ্ছি মেঘালয়ের আরেকটি খুব জনপ্রিয় স্থান, যেটা হচ্ছে মৌজমাই কেভ। মৌজমাই কেভ কিন্তু আমার কাছে খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছে, তাই দেরি না করে চলুন চটপট মৌজমাই কেভের অ্যাডভেঞ্চারাসটা আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি বলি আপনাদেরকে কেন আমি মৌজমাই কেভকে অ্যাডভেঞ্চারাস বললাম। কেন কি মৌজমাই কেভে কিন্তু এত যে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আরোয়া কেভে গিয়ে এত বড় বড় পাথর দেখিনি। আরোয়া কেভের রাস্তা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, আর এত পাথর ছিলই না, একটু পিছল ছিল। কিন্তু মৌজমাই কেভের এই জায়গা কিন্তু প্রচণ্ড পাথরে ভরা ছিল, আর অনেকটাই কিন্তু যদি অসাবধান হয়ে যান পা মোচকাবে এমন জায়গা। কিন্তু যখন যাচ্ছিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ থ্রিলিং ব্যাপার আসছিল আমার মধ্যে। আর যত ভেতরে ঢুকছি তত বেশি অন্ধকার। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস ঢোকার সময়। পা যদি একবার স্লিপ করে আপনি পড়ে যাবেন, এরকম জায়গা। বাট যারা অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসে, যেমন আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিল এই জায়গাটা। এত সুন্দর জায়গা, সিরিয়াসলি বলছি, এত সুন্দর জায়গা যে অ্যাডভেঞ্চার যারা ভালোবাসে তাদের কিন্তু অসাধারণ লাগবে। এই যে আমি যেরকম স্লিপ খেয়ে নামলাম, এরকমভাবেই কিন্তু নামতে উঠতে হচ্ছিল। জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে মৌজমাই কেভ। যারা আসবেন মেঘালয়, তারা কিন্তু অবশ্যই মৌজমাই কেভে আসবেন। ভাববেন না যে আপনারা ভেতরে এত ছোট জায়গা দিয়ে পাস করতে পারবেন না, আপনারা কিন্তু অবশ্যই পাস করতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই, এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই যারা আসবেন মেঘালয়, তারা কিন্তু অবশ্যই লিস্টের মধ্যে রাখবেন এই মৌজমাই। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যালাকাইট আর স্ট্যালাগমাইট। যে দেখুন আমি এখানে হাত দিলাম, ওইগুলো হচ্ছে যে গুহার উপর থেকে যখন জল এসে পড়ে তখন না এইগুলো এরকম আকার ধারণ করে, সেজন্য এগুলোকে বলা হয় স্ট্যালাকাইট আর স্ট্যালাগমাইট। আর বর্ষাকালে কিন্তু এই জায়গায় কিন্তু জল থাকে। কেমন লাগলো আমার মৌজমাই কেভের জার্নিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।